সো ফাইনালি চলে আসলাম টেস্টি ট্রাইতে। হ্যাঁ হ্যাঁ 48 নম্বর ভাইয়া। সমস্যা প্রবলেম আছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওটা ব্লার করে দেবো নি, মানে বুঝা যাবে না আর কি। জি জি, সব সময় না দেন, চলে রেস্টুরেন্ট টু কাস্টমার এই করতে গিয়ে সব সময় লং থাকলে তো আমার ব্যাটারি না না, এটা আমার পার্সোনাল। যাই হোক গাইস, আমার এই ব্যাটারিটা চার্জ পুরে গেছে অলরেডি। কয় পার্সেন্ট দেখতে হবে গাইস, 1 মিনিট। সো আমার জন্য সবাই দোয়া করবেন। হাই এটা 1% চার্জ গাইস, এটা বেশিক্ষণ রাখা যাবে না। সো খাবারটা রিসিভ করে নিই, খাবারটা রিসিভ করার পরে ব্যাটারিটা চেঞ্জ করে দ্যাটস ইট, চলে যাবো কাস্টমার লোকেশনে। আর গাইস আমি যে সময়টায় প্রায় 3 ঘন্টার মতো 3টা ডেলিভারি কমপ্লিট করলাম, বাট অন্যান্য সময় অ্যাকচুয়ালি আপনার 3 ঘন্টায় প্রায় 4-5টা কমপ্লিট হয়ে যেত। দেন সকালবেলা তেমন একটা অর্ডার চাপ নাই, বিকেলবেলা আবার ভালো থাকে। আর সকালবেলা অনেক রেস্টুরেন্টে বন্ধও থাকে, ওরা খোলে না। আর বিশেষ করে হচ্ছে আপনার আজকে শুক্রবার, ভাবছিলাম অনেক ভালো অর্ডার করবে, বাট তেমন একটা অর্ডার করে নাই। অনেকেই ছুটিতে আছে, অনেকেই অফিস আদালত বন্ধ, দেন বাসায় আছে, দেন ওরা চলে আইসা নিয়ে যায়। আর অন্যান্য সময় তো ওরা বাসায় ব্যস্ত থাকে, যার কারণে ফুড ফান্ডাতে অর্ডার দেয়। কেমন একটা হাই দেন তো আসেন, বলে না দোয়া করেন ভাই, অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, নেক্সট আবার দেখাইব। সো যাই হোক, খাবারটা হাতে পেয়ে গেলাম। ওনারা অনেক ভালো ছিল। ওনারা বলছে যে আমাদের ভিতরে অনেকটা এলোমেলো, তো এই ফুটেজটা না দেওয়াটাই ভালো। কারণ এই ফুটেজটা ছেলেগা ওনাদের কোম্পানির পক্ষ থেকে নিষেধ দেওয়া, মানে ভিতরে কোনো ভিডিও করা এলাও না। বাট ওনারা আগের থেকে আমাকে সতর্ক করে দিয়েছে, দ্যাটস আমি যখন এডিট করতে যাবো তখন ফুটেজটা যদি ব্লার করে দেবো, যাতে ওনাদের কোনো প্রবলেম না হয়, আমারও যাতে কোনো প্রবলেম না হয়। সো লেটস গো, চলে যায় কাস্টমার লোকেশনে। সো গাইস, কাস্টমার লোকেশন চলে আসছি, সালেমউদ্দিন রোড, বাট বাসার নাম্বারটা দেয়নি। এখানে বাসার নাম্বার কত? 13/1 দেখি, কাস্টমারের কল দিই। আসিয়া মঞ্জিল। আসসালামু আলাইকুম। ফুড ফান্ডা থেকে বলছিলাম। আপনার বাসার নাম্বারটা বলবেন একটু? 15/16। আমি তো হচ্ছে আপনার অনলাইনে যে ম্যাপটা আছে, ওই ম্যাপ বরাবর চলে আসিয়া মঞ্জিল। আপনার এটা লিয়া অ্যাপসে ঢুকে হচ্ছে ওখানে আছে, আপনার লোকেশন ঠিক করার জন্য অপশন আছে। এখন আপনার বাসার নাম্বার কত বললেন? 15/16 দেখবেন বড় করে লেখা। এটা কি মেইন রোড, মানে কোনো গলির ভিতরে নাকি মেইন রোডে? না না না, মেইন রোডে, ইউনিয়ন মনিং হাউস অ্যাপার্টমেন্ট আর কি লেখাই আছে বড় করে গেটে। ওই যে 15/16 একটা অ্যাপার্টমেন্টে যে লেখা আছে বড় গেট। জি জি জি, এটা পার্সেল ছিল, একটু কথা বলেন। না ম্যাডাম, পার্সেলটা ওঠা তো নিষেধ একেবারে। শ্রীপুর পার্সেলটা ওঠা নিষেধ ম্যাডাম। পারুন ধরেন, আমি গেটে গ্যাস লাগাইতে পারি, গ্যাসটা লাগাই আসুক, তারপর ওনার হাতে পাঠাচ্ছি। উনি আসতেছে না, লোক যাইব না, আমার লোক আইতাছে, গ্যাস লাগায় লোকটা আইতাছে। ওকে ঠিক আছে।
ওকে, তো গাইস দেন কাস্টমারটা অনেক ভালো ছিল। দেন উনি অ্যাকচুয়ালি ফার্স্টে যে লোকেশনটা দিয়েছে ওই লোকেশনটা অ্যাকচুয়ালি উনি যেভাবে বলছে ওভাবেই আছে, বাট এটা লিগা মোটিফাই করে না বা ঠিক করে নাই। সব রাইডারে ওনাকে অ্যাকচুয়ালি একই কমপ্লেন দেয়, আপনার ম্যাপ এক জায়গায় আপনি আরেক জায়গায়। সো এটা তো অ্যাকচুয়ালি আমি আরও অনেক বেশি লিগা অর্ডার দিছি, ডেলিভারি করছি, বাট ওরা এই লোকেশনটাই দিছে। উনি ফার্স্ট ফুড ফান্ডা খোলাতে যেভাবে দিছে না ওভাবে লোকেশনটা পড়ে গেছে। যাই হোক, এখন কাস্টমার নিচে নামতে পারবো না, আর আমাদের উপরেও ওঠার সম্ভব না, মানে এলাও না। সো যাই হোক, অপেক্ষা করি, যাচ্ছি খাবারটা ডেলিভারি দিয়ে আর একটা খাবার ধরতে হবে। আজকে আমার কপালটা একদমই খারাপ। ভাবছিলাম একের পর এক অর্ডার থাকবে, বাট তেমন কোনো অর্ডার নেই। আর দ্বিতীয়ত হচ্ছে লিয়ে আমার পায়ে একটু ব্যথা পাইছি, এই পাটাতে লিয়ে প্রেশার দিয়ে হচ্ছে লিয়ে কাজ করতে, মানে সাইকেলে পেডেল মারতে পারতেছি না, অনেক ব্যথা লাগতেছে। যখন হাফ ডাউন করি আর কি, তখন হচ্ছে লিয়া ওই ফ্যানদের সাথে আর ওই যে আমার চামড়া ওই যে চাকা, মানে রাস্তা যে স্লিপ করছে, স্লিপ করাতে চামড়া উঠে গেছে, ওটার সাথে লিয়া কষা খাইতেছে, যার কারণে অনেকটা ব্যথা পাইতেছি। যাই হোক, এখানে দেখি ব্যাটারি চার্জের মতো ব্যবস্থা আছে কিনা, দেন দুটো ব্যাটারি চার্জে বসাই দিই।